যখন শিক্ষক হিসেবে ক্লাসে ঢুকেছিলাম, মনে হচ্ছিল আমি শিক্ষক নই, যেন একটা নতুন যুদ্ধ শুরু করতে যাচ্ছি। হাতে অ্যাটেন্ডেন্স রেজিস্টার, মাথায় হাজার চিন্তা। ছাত্ররা কেমন হবে? ওরা কি আমাকে মেনে নিতে পারবে? আমি সেই প্রথম ক্লাসের অভিজ্ঞতার গল্প শেয়ার করছি তোমাদের। আমার প্রথম ক্লাস মনে আজও আছে। প্রথম দিনের ক্লাস কেউ কি ভুলতে পারে? প্রথম দিন শিক্ষক হয়ে ক্লাসে ঢুকেছিলাম আমি, কিন্তু মনে হচ্ছিল আমি যেন ছাত্র, আর ওরা ছিল শিক্ষক। সেদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলেছিলাম, তুমি পারবে। নতুন শাড়ি, নতুন বই, নতুন মুখ, সব কিছুই নতুন। ক্লাসে ঢোকার সাথে সাথে প্রায় 40টা চোখ তাকিয়েছিল আমার দিকে। আমি বললাম, সুপ্রভাত বাচ্চারা। তারাও একসাথে বলল, সুপ্রভাত ম্যাম। বিশ্বাস করো, সেই শব্দটা আজও আমার কানে বাজে। পড়াচ্ছিলাম আমার ছোটবেলার দিনগুলি। এক ছাত্র হঠাৎ হাত তুলল, বলল, ম্যাম, আপনি ছোটবেলায় কেমন ছিলেন? আমি তখন থমকে গিয়েছিলাম। বুঝেছিলাম শিক্ষাদান মানে শুধু বই নয়, এটা এক সম্পর্ক, এক ভালোবাসা। প্রথম ক্লাসের পর বুঝেছিলাম শিক্ষক হওয়া মানে শুধু পড়ানো নয়, এটা একটা দায়িত্ব, একটা ভালোবাসা, যা প্রতিটি ছাত্রের মনে আলো জ্বেলে দেয়। আজও যখন নতুন ক্লাসে ঢুকি, মনে মনে বলি, প্রথম দিনের সেই নার্ভাস আমি এখনো তোমার ভেতরেই আছি। তোমরা যারা শিক্ষক হতে চাও, মনে রেখো, তোমার একটুখানি উৎসাহ, একটুখানি হাসি কোনো এক শিশুর জীবন বদলে দিতে পারে। ধন্যবাদ সবাইকে।